নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত জেসি এক্সামের ঢাকা ও রাজশাহী বোর্ড 2018 এর প্রশ্ন নিয়ে আলোচনা করতে। আজকে করছি প্যাটার্ন অধ্যায় ঢাকা বোর্ড 2018 ও রাজশাহী বোর্ড 2018। তো ঢাকা বোর্ড 2018তে কি বলছে দেখো, 9, 14, 19, 24 ... ক তালিকায় ষষ্ঠ পদকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এসো আমরা ক নম্বর প্রশ্নটা আগে সলভ করি। ক নম্বর প্রশ্নের সমাধান: প্রদত্ত তালিকা 9, 14, 19, 24 ... পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য দেখো। 9 আর 14 বিয়োগ করলে কত আছে? 14 বিয়োগ 9 5, 19 আর 14 বিয়োগ করলে কত আছে? 5, 24 আর 19 বিয়োগ করলে কত আছে? 5। তো দেখা যাচ্ছে প্রতিবারই পার্থক্য হচ্ছে 5। মানে পূর্ববর্তী পদের চেয়ে পরবর্তী পদ কত বেশি? 5 বেশি। তাহলে এখানে চতুর্থ পদ আছে কত? 24। তাহলে পঞ্চম পদ হবে 24 যোগ 5, 29। এবং ষষ্ঠ পদ হবে, তাহলে এই 29-এর সাথে আরো 5 যোগ করতে হবে। 29 যোগ 5 34। এখন প্রশ্নে কি বলছে যে তালিকায় ষষ্ঠ পদকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো আমরা 34কে অর্থাৎ ষষ্ঠ পদকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। 34 সমান দেখো 9 যোগ 25। 9কে বর্গমূল করলে 3 হয়, তাহলে 9 মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার। 9 সমান 3 স্কোয়ার যোগ 25 মানে 5 স্কোয়ার। এই ষষ্ঠ পদকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। এবার খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন বলছে দেখো, তালিকায় সংখ্যাগুলোর কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। খ নং প্রশ্নের উত্তর বা প্রশ্নের সমাধান। খ নং প্রশ্নের সমাধান দেখো, প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে কি 9, 14, 19, 24 ... ক থেকে পাই প্রতিবার পার্থক্য কত? 5। তালিকায় প্রথম সংখ্যা 9 সমান 5 গুণন 1 যোগ 4, 5 কে 5 আর 4 9। দ্বিতীয় সংখ্যা 14, তাহলে 5 গুণন 2 যোগ 4, 5 গুণন 10 আর 4 14। তৃতীয় সংখ্যা 19, 5 গুণন 19 সমান 5 গুণন 3 যোগ 4, তাহলে 3 5 15 আর 4 19। চতুর্থ সংখ্যা 24, 5 গুণন সমান 24 সমান 5 গুণন 4 যোগ 4, 4 5 20 আর 4 24 ... তাহলে কতম সংখ্যা কত আসবে দেখো, কতম সংখ্যা, তাহলে 5 গুণন ক যোগ 4 সমান 5 ক যোগ 4। তাহলে তালিকায় প্রদত্ত সংখ্যাগুলোকে 5 ক যোগ 4 বীজগণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়। সুতরাং তালিকায় সংখ্যাগুলো 5 ক যোগ 4 বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। এরপর গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নে কি বলছে দেখো, গ নম্বর প্রশ্ন বলছে তালিকায় প্রথম 120টি সংখ্যা সমষ্টি নির্ণয় করো। কতটা সংখ্যা? 120টি সংখ্যা সমষ্টি নির্ণয় করতে হবে। দেখো, তালিকায় প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে 9, 14, 19, 24 ... খ থেকে পাই কতম পদ? 5 ক যোগ 4। তাহলে 120তম পদ 5 গুণন 120 যোগ 4, 120কে 5 দিয়ে গুণ করলে 600 যোগ 4 মানে 604। তাহলে প্রথম 120 পদের সমষ্টি কি দেখো, 9 যোগ 14 যোগ 19 যোগ 24 যোগ ... যোগ 604। তো এখানে প্রথম সংখ্যা কত? 9, শেষ সংখ্যা কত? 604 এবং পদের সংখ্যা কত? 120। সমষ্টি সমান কত? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে প্রথম সংখ্যা কত? 9 যোগ শেষ সংখ্যা কত? 604 ব্র্যাকেট ক্লোজ গুণন 120। 2 দিয়ে 120কে কাটলে কত হয়? 60। তাহলে 604 আর 9 613, 613 গুণন 60, 613কে 60 দিয়ে গুণ করলে 36,780। আপনি একটু গুণ করে দেখি। 613 গুণন 60 এর কত? 36,780। এরপরে আসবো আমরা রাজশাহী বোর্ড 2018। দেখো, রাজশাহী বোর্ড 2018 কি বলছে। 0, 3, 4, 15 ক 145কে দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। আসি আমরা দেখো ক নং প্রশ্নের সমাধান। 145কে দুইটি ভিন্ন উপায়ে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। 145 মানে 1 যোগ 144,
তাহলে 1 স্কোয়ার যোগ 12 স্কোয়ার। আর 145 মানে 64 যোগ 81, 64 মানে 8 স্কোয়ার, আর 81 মানে 9 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার যোগ 9 স্কোয়ার। এই ক নং প্রশ্নের সমাধান। খ নং বলছে যে তালিকাটির জন্য একটি বীজগণিতীয় রাশি নির্ণয় করো। তো খ নং প্রশ্নের সমাধান, তালিকা থেকে প্রাপ্ত সংখ্যাগুলো হচ্ছে 0, 3, 8, 15 ডট ডট ডট। তো প্রথম সংখ্যা 0 মানে কি 1 স্কোয়ার বিয়োগ 1, দ্বিতীয় সংখ্যা কত 3, 3 মানে 2 স্কোয়ার বিয়োগ 1, তৃতীয় সংখ্যা 8, 8 মানে 3 স্কোয়ার বিয়োগ 1, চতুর্থ সংখ্যা 15, 15 মানে 4 স্কোয়ার বিয়োগ 1। তাহলে কতম সংখ্যা ক স্কোয়ার বিয়োগ 1। তালিকায় প্রাপ্ত সংখ্যাগুলোকে ক স্কোয়ার মাইনাস 1 বীজগণিতীয় রাশি দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এই তালিকাটির বীজগণিতীয় রাশি ক স্কোয়ার মাইনাস 1। তালিকাটির বীজগণিতীয় রাশি ক স্কোয়ার মাইনাস 1। এই খ নম্বর গেল। এবার আসবো গ নম্বর। গ নম্বরে কি বলছে দেখো, গ নম্বরে বলছে যে তালিকাটির প্রথম 30টি পার্থক্যের সমষ্টি নির্ণয় করো। ক নং প্রশ্নের সমাধান, তালিকা থেকে প্রাপ্ত সংখ্যাগুলো 0, 3, 8, 15 ডট ডট ডট। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য দেখো, 3 বিয়োগ 0 3, 8 বিয়োগ 3 5, 15 বিয়োগ 8 7। প্রত্যেকবার দেখো পার্থক্য 2 2 করে বাড়ছে। দেখো পার্থক্যগুলো থেকে প্রাপ্ত সংখ্যাগুলো 3, 5, 7 ডট ডট। তাহলে পার্থক্য কত এদের? দেখো 3 আর 2 5, 5 আর 2 7। তাহলে পার্থক্যের প্রথম পদ 3, 3 ইকুয়াল টু 2 গুণন 1 যোগ 1। দ্বিতীয় পদ 5, 5 মানে 2 গুণন 2 যোগ 1। তৃতীয় পদ 7, 2 গুণন 3 যোগ 1 ডট 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 ডট। কতম পদ দেখো, কতম পদ 2 গুণন ক যোগ 1, তাই 2 ক যোগ 1। 30তম পদ 2 গুণন 30 যোগ 1, 30তম পদ 2 গুণন 30 যোগ 1, 30 দুগুণ 60 যোগ 1 61। তালিকায় প্রথম 30টি পার্থক্যের সমষ্টি 3 যোগ 5 যোগ 7 যোগ ডট 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 যোগ 61। এখানে প্রথম পদ কত 3, শেষ পদ কত 61, পদ সংখ্যা কত 30। তাইলে সমষ্টি কত? প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে প্রথম পদ কত 3 যোগ শেষ পদ কত 61 ব্র্যাকেট ক্লোজ গুণন পদ সংখ্যা কত 30 ডিভাইডেড বাই 2, 2 আর 30 কাটলে 15 হয়। 61 আর 3 64, 64 গুণন 15, 64কে 15 দিয়ে গুণ করলে 960। তাহলে 30টি পদের পার্থক্যের সমষ্টি 960। এই ছিল আমার রাজশাহী বোর্ড 2018 এর প্রশ্নের সমাধান। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।